নির্বাচনী প্রচারণায় আজ ময়মনসিংহ যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ২২ বছর পর জেলায় তার সফর উপলক্ষে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। আরও জানাতে ময়মনসিংহ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবু সালেহ মুসা। মুসা, আজকে তো দীর্ঘ ২২ বছর পর তারেক রহমান ময়মনসিংহ যাচ্ছেন, তো সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এবং প্রস্তুতি কেমন দেখছেন এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন সেখানকার? দেখুন, ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে কিন্তু আজকে বেলা ২টায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দিবেন এবং দীর্ঘ ২২ বছর পর কিন্তু উনি ময়মনসিংহে আসছেন এবং তার যে এই যে সফর, সেই সফর উপলক্ষে কিন্তু এই বিভাগের যে বিএনপির নেতাকর্মীরা তারা কিন্তু উচ্ছ্বসিত এবং তারা যেটি বলছেন যে ১৭ বছর তারেক রহমানের নেতৃত্বে তারা যে আন্দোলনটি করেছেন এবং সেই আন্দোলনের পরে আজকের সেই কাঙ্ক্ষিত সমাবেশটি কিন্তু এখানে অনুষ্ঠিত হবে। এখানকার যে বিএনপির বিভাগীয় সাংগঠনিক কমিটি তারা কয়েকদিন আগে থেকেই তাদের প্রত্যেকটি এলাকায়, প্রত্যেকটি উপজেলায়, প্রত্যেকটি সংসদীয় আসনে, প্রত্যেকটি জেলায় তাদের সাংগঠনিক কমিটির মাধ্যমে তারা যে প্রস্তুতি সেটা কিন্তু সম্পন্ন করেছেন এবং আজকে এই সার্কিট হাউস মাঠে কিন্তু তারা কিন্তু জনসমুদ্রে রূপান্তরিত করার জন্য যে প্রক্রিয়া সেটি কিন্তু তারা আশাবাদ ব্যক্ত করেছেন। আজকে এই সার্কিট হাউস মাঠ কিন্তু জনসমুদ্রে রূপান্তরিত হবে এবং এই বিভাগের যে ২৪টি সংসদীয় আসন রয়েছে সেখানে দানের শেষে ২৪ জন প্রার্থীকে কিন্তু আজকে এই মঞ্চ থেকে তারেক রহমান কিন্তু পরিচয় করিয়ে দেবেন এবং নেতাকর্মীরা যেটি বলছেন যে ধানের শীষ হচ্ছে উন্নয়নের প্রতীক এবং সেই বিষয়টি কিন্তু আজকে বিএনপির যে চেয়ারম্যান তারেক রহমান সেটি আজকে এই সমাবেশ থেকে বলবেন এবং এই সমাবেশ উপলক্ষে আমরা দেখেছি যে তাদের যে প্রস্তুতি সেটি সম্পূর্ণ করা হয়েছে এবং নেতাকর্মীরা কিন্তু গত রাত থেকেই কিছু কিছু নেতাকর্মীরা মাঠে অবস্থান নিয়েছে এবং এই সমাবেশ উপলক্ষে কিন্তু কঠোর নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। আমরা সকাল থেকে দেখেছি যে যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছে তারা কিন্তু নিরাপত্তার যে খুঁটিনাটি বিষয়গুলি সেটি কিন্তু এখনো কিন্তু মঞ্চের আশেপাশে কিন্তু তারা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন এবং আজকে এখানে শুধু যে বিএনপির নেতাকর্মী এরকম বিএনপির নেতাকর্মীরা বলছেন যে সাধারণ মানুষের মধ্যেও একটি উচ্ছ্বাস উদ্দীপনা, সামনের যে নির্বাচন সেই নির্বাচনকে উপলক্ষ করে এইখানে তারেক রহমান কিন্তু আজকে দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন এবং এই ২৪টি সংসদীয় আসনে তাদের যে সংসদীয় আসনের যে যারা ধানের শীষের প্রার্থী রয়েছে সেই প্রার্থীদেরকে বিজয়ী করার জন্য উনি কিন্তু সেই লক্ষ্যে কিন্তু আজকে এখানে দিক নির্দেশনামূলক বক্তব্য কিন্তু দিবেন এবং নেতাকর্মীরা কিন্তু আসতে শুরু করেছে এবং চারটি বিভাগের ৪টি জেলা থেকে কিন্তু নেতাকর্মীরা এই সার্কিট হাউস মাঠে কিন্তু আসবেন এবং এই ঐতিহাসিক সার্কিট হাউস মাঠটি কিন্তু আজকে কিন্তু তারা যেটি বলছেন জনসমুদ্রে রূপ নেবে, যে জনসমুদ্রে রূপ নেওয়ার জন্য তারা কিন্তু সকল প্রস্তুতি কিন্তু নিয়ে রেখেছেন এবং বেলা ২টায় তারেক রহমানের সে অধীর আগ্রহ অপেক্ষা করছেন তারেক রহমানের সেই সমাবেশে ভাষণ শোনার জন্য। এই ছিল সমাবেশ থেকে সর্বশেষ অবস্থা। ময়মনসিংহ থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবু সালেহ মুসা।